আরামবাগ মেডিকেল কলেজ থেকে শিশু বদলা বদলি হলো কেন? মিতালি বাগ জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। আরামবাগ মেডিকেলে শিশু বদলের অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি আরামবাগ মেডিকেলের ঘটনা। পরিবারের দাবি মেনে ডিএনএ পরীক্ষা। মৃত শিশুর দেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল আরামবাগ আদালত। মৃত ও জীবিত দুই শিশুরই করতে হবে ডিএনএ টেস্ট, এমনটাই দাবি পরিবারের। আরামবাগ মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির জনসংযোগ প্রতিনিধি আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। দায় নিতে হবে মিতালি বাগকে, দাবি তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। তদন্ত কমিটি গঠিত হয়েছে, দায় অস্বীকার করে পাল্টা দাবি তৃণমূল সাংসদ। একটা বাচ্চা মাটির তলা থেকে বার করে সে যেরকম বাচ্চা দেখছি সেরকম বাচ্চা থাকে না, আমরা চিনতে পারছি না। কিন্তু আমরা এর ব্যবস্থা করতে হবে। এই যে আমাদের বাচ্চা এখান থেকে বেরোলে কি মৃত্যু গেছিল কি জেন থেকে আমরা তো জানি না। লোকেরা তো বাচ্চা এরকম পাচার করতে পারে। একটা নাই দুটো না, একই বাবাকে দুটো বাচ্চা দেওয়া হলো কি করে? আমি এটা জানতে চাই। আমার রুগী হসপিটাল আছে, একটু চা খাবার দিতে যাবে ধাক্কা মেরে বার করে দিচ্ছে কেন? আমাদের কাছে কার্ড থাকলে নেই, বার হইলো আমার বাচ্চা চুরি হয়েছে ওরা সবাই জানে, কিন্তু আমাদেরকে কেন ঢুকতে দেওয়া হলো না, এটাই আমি জানতে চাই। হাওড়ার নিশ্চিন্দা থানার অন্তর্গত সাপুইপাড়া বসুকাটি পঞ্চায়েতের তৃণমূল প্রধান দেবব্রত মণ্ডল গুলিবিদ্ধ হয়েছেন। এই দেবব্রত মণ্ডল গত 2 বছর তিনি সাপুইপাড়া বসুকাটি পঞ্চায়েতের প্রধান হয়েছেন। সেই 2 বছর পরেই তার প্রভাব প্রতিপত্তি বেড়েছে। স্থানীয় বাসিন্দারা তেমনটাই জানাচ্ছেন। এই দেবব্রত মণ্ডল তৃণমূল নেতা, তার ইমারতি সামগ্রীর ব্যবসা রয়েছে। বালির সাপুইপাড়া অঞ্চলে তার যে বাড়ি রয়েছে, সেই বাড়ি সংলগ্ন এলাকাতে একটি বড় যে মাঠ, সেই মাঠের মধ্যে তার ইমারতি সামগ্রী ঢাই করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইট, বালি, পাথর থেকে শুরু করে বিভিন্ন ইমারতি সামগ্রী এখানে একেবারে ঢাই করে রাখা রয়েছে। এবং যে ইমারতি সামগ্রী, অর্থাৎ তার যে এই ইমারতি সামগ্রীর গোলা, ঠিক গোলার পাশেই রয়েছে তৃণমূল নেতা দেবব্রত মণ্ডলের বাড়ি। দেখতে পাওয়া যাচ্ছে সেই বাড়ির ছবি, সাদা রঙের 2তলা বাড়ি, এবং এই মুহূর্তে বাড়ির ভেতর থেকে বন্ধ অবস্থায় রয়েছে। বাড়িতে ডাকাডাকি করেও কারোর সারা শব্দ পাওয়া যাচ্ছে না। দেবব্রত মণ্ডল এই মুহূর্তে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তার উপর যে গুলিচালনা ঘটনা ঘটেছে, পুলিশের প্রাথমিক তদন্তে যেটা উঠে এসছে যে এই যে সিন্ডিকেট ব্যবসা রয়েছে তার, এবং মূল যে অভিযুক্ত বাসু চৌধুরী তারও সিন্ডিকেটের ব্যবসা রয়েছে। দুজনের সিন্ডিকেটের বিবাদের জেরেই এই অশান্তি এবং এই গুলিচালনা ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা তেমনটা জানাচ্ছে, এবং পুলিশেরও প্রাথমিক তদন্তে সেই উঠে এসছে। এবং এই যে তৃণমূল নেতা দেবব্রত মণ্ডলের যে গোলা, অর্থাৎ ইমারতি সামগ্রীর যে ব্যবসার জায়গা, সেখানেই দেখতে পাওয়া যাচ্ছে এখানে যেমন বিভিন্ন ইমারতি সামগ্রী রাখা রয়েছে, তার ঠিক যে দেওয়ালে, সেই দেওয়ালে স্থানীয় তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষকে নিয়ে লেখা রয়েছে স্বাগতম কল্যাণ ঘোষ, এবং তৃণমূলের প্রতীকও এখানে জলজল করছে দেখতে পাওয়া যাচ্ছে। এবং একটি ছবিতে, সোশ্যাল মিডিয়া পাওয়া একটি ছবিতে, সেই ছবিতে স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষের সঙ্গে মূল অভিযুক্ত বাসু চৌধুরীর একটি ছবি দেখতে পাওয়া গেছে, যে ছবি নিয়ে কল্যাণ ঘোষ যেমনটা প্রতিক্রিয়া দিয়েছেন যে তিনি এলাকার বিধায়ক, তার সঙ্গে বিভিন্ন জনের বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় এবং তার ছবি থাকতেই পারে। ফলে এই গোটা ঘটনায় তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানোতর তৈরি হয়েছে। বিজেপি ইতিমধ্যেই এই ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছেন, এবং অপরদিকে তৃণমূল এই ঘটনার জন্য বিজেপির দিকে আঙুল তুলেছে। অর্থাৎ হাওড়ার বালিতে সাপুইপাড়াতে যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে তা নিয়ে এলাকায় যথেষ্ট এখনো পর্যন্ত চাঞ্চল্য রয়েছে, এবং এলাকার মানুষজন, যেখানে গুলিচালনার ঘটনা ঘটেছে সেখানকার মানুষজনও আতঙ্কিত। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে সৌমিত্র রায় ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। গত 3 বছর ধরে তো তৃণমূলকে মারছে। বালিতে তপন দত্তকে প্রথম তৃণমূল কংগ্রেস খুন করে, আর সেই অভিযুক্তদের মধ্যে অন্যতম হচ্ছে আজকে যে প্রধানের গুলি লেগেছে বাবু মণ্ডল। তো এও চার্জশিটে তারও নাম আছে। তো এগুলোর সঙ্গে কোথাও কোনো রাজনীতি নেই। এটা তৃণমূল বুঝতে পেরেছে সময় আর নেই, নাও আর নেভার, ভাগ করে নাও। তো সেই জন্য লুটের ক্ষেত্রে বিচ্যুতি হচ্ছে। 75-25 নিয়ে তো অনেক জায়গায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তারপরে সকলকে দিয়ে খাওয়ার একটা ব্যাপার থাকে, সেটার মধ্যে বিচ্যুতি, সেই নিয়ে মারামারি। এগুলো আমাদের পার্টির তরফ থেকে হবে। আমি জানি হাতে লেগেছে আর কোমরে একটা লেগেছে, ভালো আছে। কি আছে শ্রমিক হয়তো খবর রাখে, এটা নিয়ে রিসার্চ করে, কারণ খুনিরা তো বেশিরভাগই বিজেপিতে আছে,
গাঁজাখোররা বেশিরভাগই বিজেপিতে আছে। সুতরাং ওদের যে যারা আছে তাদের তো আমি জানি, যারা কোনো দলে নেয়নি তারা এখন বিজেপিতে ভিড়েছে। শ্রমিক তাই কিনা আমি জানি না, কিন্তু ও এইসব খবর রাখে। বাংলায় সিন্ডিকেটে পরিণত হয়েছে। সিন্ডিকেট ছাড়া বাংলায় আর কিছু নেই। কারণ হচ্ছে এখানেও সেটাই হতে পারে আর কি। আমরা যেটা চোখে দেখেছি, লজ ছিল, বালি সিমেন্টমেন্ট বাবু মণ্ডল বিক্রি করতো আর কি। সেই বহুদিন ধরেই দেখে আসছি লজ, বালি সিমেন্ট, আরো ওর দাদার একটা দোকান ছিল, দেখে আসছি আর কি। ব্যবসায়ী ছেলে আর কি। এটা এখান থেকে 1 কিলোমিটার দূরে এটা হয়েছিল, তখন তো শুনেছিলাম। পার্সোনালি কোনো রাগ থাকতে পারে, এটা যেটা ঘটনা ঘটলো, কিন্তু মানে খুবই আমরা আতঙ্কিত থাকবো। এরম রাত দুপুরে আমরা বাড়ি ফিরি, আমাদের মা বোনরা, আমাদের বউ স্বামী স্ত্রী সব যাতায়াত করে, আমাদের ছেলে পেলে আছে। এরমভাবে রাস্তা দিয়ে এরকম হঠাৎ করে এরকম যে কোনো মানুষের লাগতে পারে, ওপেন রাস্তার মধ্যে গুলি চললে। কিন্তু এটা খুবই নচ্চরজনক ব্যাপার। প্রধান এখনো প্রধান আছেন। আমরা আতঙ্কে আর ঘর থেকে বেরোই না, যা হয়েছে হয়েছে, একের পর এক হয়ে যাচ্ছে, হবে না, আতঙ্কিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।